3 বলছে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 7 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার। মানে ত্রিভুজের 3টি বাহুই অসমান, কোনোটির সাথে কোনোটি মিল নেই। তাহলে ত্রিভুজটা যদি আঁকি, বিষমবাহু ত্রিভুজ হয়, মানে 3টি বাহুই অসমান। তাহলে একটা হয় কত? 7। তাহলে এটা দিলাম 7, এটা দিলাম 8, এটা দিলাম 9। তাহলে বলছে কি একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য। তাহলে বাহুগুলো ধরি এ সমান ধরলাম 7 সেন্টিমিটার, বি সমান 8 সেন্টিমিটার, সি সমান 9 সেন্টিমিটার। তো এখন ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে 3টি বাহু যেহেতু অসমান, তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো √s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। তাহলে s এর মানটা লাগবে, s হলো অর্ধপরিসীমা। তাহলে আমরা জানি অর্ধপরিসীমা, পরিসীমা s সমান a প্লাস b প্লাস c বাই 2। এটা হলো অর্ধপরিসীমার সূত্র। তাহলে মানটা হয় কি, a এর মান 7, b এর মান 8, c এর মান 9 বাই 2। তাহলে হয় 7 আর 8 যোগ করলে 15, 15 আর 9 24, 24 বাই 2 সমান হয় 12। এটা একক হলো সেন্টিমিটার। এই পেল। অতএব ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজটি হলো বিষমবাহু ত্রিভুজ। তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো √s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। তাহলে s এর মান হলো 12 ইন্টু 12 মাইনাস এর মান 7 ইন্টু 12 মাইনাস b এর মান 8 ইন্টু 12 মাইনাস c এর মান 9। তাহলে √12 ইন্টু 12 থেকে 7 গেলে থাকে 5, 12 থেকে 8 গেলে থাকে 4, 12 থেকে 9 গেলে থাকে 3। তাহলে √5 বারং 60, 60 এর জায়গায় 3 ছেড়ে 12। তাহলে 60 আর 12 গুণ করলে হয় 6 বারং 72, একটি শূন্য। তাহলে 720। 720 পূর্ণবর্গ সংখ্যা নয়, এজন্য 720কে √ওভার করলে এটা ক্যালকুলেটরে দিতে হবে। তাহলে ক্যালকুলেটরে দিলে মান আসবে 26.83। তাহলে 26.83 একক হলো বর্গ সেন্টিমিটার। জায়গায় এককটা লিখবে, বর্গ সেন্টিমিটার। তাহলে এটাই হলো অ্যান্সার। 4 বলছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। তাহলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে বাহুর দৈর্ঘ্য কিন্তু দেওয়া নেই, ওইটাই বের করতে হবে। তার মানে 1 মিটার বাহু যা আছে তা থেকে যদি 1 মিটার বাড়ানো হয় তাহলে ক্ষেত্রফল বেড়ে যায় 3√3 বর্গমিটার। ধরি এই একটি ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজটা, এটার প্রত্যেকটা বাহু একটু লেখি, মনে করি এ মিটার। এখন এই ত্রিভুজটার এই বাহুর দৈর্ঘ্য ধরলাম এ মিটার। এখন যদি এই বাহু 1 মিটার বাড়ানো হয় তার মানে ত্রিভুজটা এরকম হয়। তার মানে 1 মিটার বাড়ানো হলো, তাহলে a প্লাস 1 মানে এ মিটারের সাথে 1 মিটার বৃদ্ধি পেল। তাহলে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ মিটার। এখন ত্রিভুজটি বলছে কি সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলো √3/4 বর্গ মিটার। তাহলে এই দৈর্ঘ্য যখন মিটার, তখন এই একটা ক্ষেত্রফল পেলাম, মানে ভিতরের এই ত্রিভুজটার ক্ষেত্রফল পেলাম। এখন যদি 1 মিটার দৈর্ঘ্য বৃদ্ধি পায়, দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি পেলে, দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি পেলে দৈর্ঘ্য হয় কি? দৈর্ঘ্য সমান a+1 মিটার। তাহলে ক্ষেত্রফল কি হয়? অতএব ক্ষেত্রফল সমান হয় √3/4, বাহু হলো a+1, তাহলে বাহু স্কয়ার হয় a+1 স্কয়ার বর্গ মিটার। এখন বলছে কি যে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি 1 মিটার বৃদ্ধি পায়, মানে a মিটার থেকে a+1 মিটার বৃদ্ধি পায়, তাহলে যে ক্ষেত্রফল হয় আর আগের যে ক্ষেত্রফল, এই দুইটার পার্থক্য হয় 3√3 বর্গমিটার। মানে ক্ষেত্রফল বাড়ালে 3√3 বর্গমিটার বৃদ্ধি পায়। তাহলে প্রশ্ন মতে লিখতে পারি এইটা, মানে এই বৃদ্ধি পাওয়ার পরের ক্ষেত্রফল, বড় ত্রিভুজের ক্ষেত্রফল আর আগের ত্রিভুজের ক্ষেত্রফল দুইটার পার্থক্য হবে 3√3 প্রশ্ন মতে। তাহলে বৃদ্ধি পাওয়ার পরে ক্ষেত্রফল হচ্ছে এটা, √3/4 a+1 হোল স্কয়ার মাইনাস, মানে আগের ত্রিভুজের ক্ষেত্রফল, √3/4 a স্কয়ার সমান হবে 3√3। বা এখন এই 3√3/4 একটি অংশ, তাহলে উভয় অংশে √3/4 আছে, তাহলে √3/4টা কমন নেই। তাহলে √3/4 কমন নিলাম, কমন নিলে থাকে এই অংশ আর এই অংশ। তাহলে এই অংশ থাকে, এই অংশের একটা সূত্র আছে a+1 হোল স্কয়ার, তার মানে a+b হোল স্কয়ারের সূত্র দেওয়া যায়। তাহলে a স্কয়ার প্লাস 2ab, a b মানে 1 দেওয়া লাগে না, তারপরে দিলাম সূত্র অনুযায়ী, প্লাস b স্কয়ার 1 এর উপরে স্কয়ার মাইনাস a স্কয়ার, এই দিলাম a স্কয়ার সমান 3√3। বা এখন √3/4 এই অংশটা, এটা যেহেতু সংখ্যা, আমাদের মান বের করতে হবে। যে বলছে কি ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য, a এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে a এর মান যেহেতু নির্ণয় করব, a যুক্ত যা আছে এই অংশটা আছে, এগুলো এক পাশে রাখবো আর সংখ্যাগুলো আমরা ডান পাশে দিয়ে দেব। তাহলে এই অংশটা ডান পাশে দিয়ে দেব, তাহলে এই অংশ থাকে। তাহলে a স্কয়ার প্লাসের a স্কয়ার মাইনাসের এটা বাদ যায়, 2 ইন্টু a ইন্টু 1, তাহলে ইন্টু গুণ করলে এটা হয় 2a প্লাস 1 এর স্কয়ার করলে 1, তাহলে 2a প্লাস 1 এতটুকু থাকে সমান 3√3 ইন্টু, এখন √3/4 বাম পাশ থেকে ডান পাশে গেলে এটা আছে এটার সাপেক্ষে গুণাকারে, তাহলে এটা হয় ভাগাকারে। ভাগাকারে হলে আমাদের এই সংখ্যা উল্টে যায়, অথবা আমরা এটা নিচেও লিখতে পারি। নিচে লিখলে হয় √3/4, এটা হলো আমাদের মেন ভগ্নাংশ। এখন এভাবে না লিখে এখন পরের লাইনে আবার পাশে নিয়ে উল্টাবো, তাহলে একবারই আমরা উল্টে দিতে পারি। তাহলে √3 ইন্টু, তাহলে এটা আছে গুণাকারে, এটা ডান পাশে গেলে ভাগাকারে হয়, তাহলে ভাগাকারটা এটা যদি গুণাকারে করতেছে তাহলে ভগ্নাংশটারে উল্টে দিতে হয়। তাহলে উপরে যায় 4, নিচে √3, বা 2a প্লাস 1 সমান হয় এই √3 উপরে √3 নিচে বাদ যায়, 3 4 12, তাহলে বা 2a সমান 12 মাইনাস 1, বা 2a সমান 12 থেকে 1 গেলে থাকে 11, বা a সমান হয় 11/2, বা a সমান হয় 5.5। এটার একক হলো বর্গ মিটার। সরি, শুধু মিটার, বর্গ মিটার হবে কেন? এটা এ জায়গায় একক লেখা লাগে না, এটা যেহেতু প্রশ্ন মতো লিখছি। তাহলে অতএব
বাহুর দৈর্ঘ্য সমান a মিটার, তাহলে হলো 5.5 মিটার। তাহলে বাহুর দৈর্ঘ্য হলো 5.5 মিটার। আবার বলি, তাহলে বলছে যে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। তাহলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তাহলে আমরা আগে ধরে নিলাম, মনে করি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a মিটার ধরলাম। তাহলে a মিটার ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, তাহলে a মিটার দিয়ে একটা ত্রিভুজ আঁকলাম এই ভিতরেরটা। তাহলে এইটা একটা ত্রিভুজ, তাহলে এইটারও একটা ক্ষেত্রফল বের হবে। এই কারণে আমরা এটা তো সমবাহু ত্রিভুজ হয়, বইতে বলছে সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 বাহু স্কয়ার মানে a স্কয়ার বর্গমিটার। তাহলে এইটা পেলাম ছোট ত্রিভুজের ক্ষেত্রফল। তারপরে আছে এই বড় ত্রিভুজটা। তাহলে বড় ত্রিভুজের 1 মিটার যদি বৃদ্ধি পায়, তাহলে এর সাথে 1 মিটার বৃদ্ধি করলাম, এই হলো দৈর্ঘ্য। তাহলে ক্ষেত্রফল কি হয়? √3/4 a + 1 হোল স্কয়ার। বাহু হলো কি a + 1, এইটা হলো বাহু। এই কারণে a + 1 হোল স্কয়ার হলো বাহু স্কয়ার। তাহলে বইতে বলছে যে 1 মিটার বৃদ্ধি পেলে, এই 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল কি 3√3 মিটার বর্গমিটার বেড়ে যায়। তাহলে এইটা থেকে এইটার পার্থক্য হলো 3√3, তার মানে এইটা হলো বড়, নিচেরটা। এই বড় ত্রিভুজের ক্ষেত্রফল থেকে ছোট্ট ত্রিভুজের ক্ষেত্রফল বিয়োগ করলে 3√3 হবে। তাহলে এটা করলাম। তাহলে এই জায়গায় কি এই দুইটা অংশ, এই অংশ দুইটা অংশে একই জিনিস আছে √3/4। তাহলে √3/4 কমন নিলাম। কমন নেওয়ার পরে তারপরে এই জায়গায় থাকে কি এই অংশটা এই a + 1 হোল স্কয়ার। তাহলে এটা সূত্রে যায়, এইটা সূত্র বসাইছি। সূত্র বসানোর পর মাইনাস, এটা তো কমন গেছে, a স্কয়ার থাকে a স্কয়ার রইল সমান 3√3। এখন এই অংশটা বাম পাশ থেকে ডান পাশে দিলাম, এই ডান পাশে দিয়ে দিছি। তাহলে ডান পাশে এটা আছে গুণাকারে, তাহলে ওইটা গুণাকারে যদি লিখতে চাই তাহলে এই ভগ্নাংশটা উল্টে যায়, উল্টে দিলাম। তাহলে এপাশে থাকে a স্কয়ার প্লাসের a স্কয়ার মাইনাসের বাদ যায়, আর 2a1 গুণ করলে হয় 2a প্লাস 1 এর স্কয়ার করলে 1। তারপর এই জায়গায় √3 বাদ যায়, থাকে 3 4 12, 2a প্লাস 1 2a1 অন্য পাশে দিলে ডান পাশে দিলে হয় -1, তাহলে 11 2a এর সমান হয় 5.5। তাহলে বাহুর দৈর্ঘ্য হলো 5.5 মিটার।